আমি তোমার চরণ ধরে। প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমরা দেখার চেষ্টা করেছিলাম প্রথমত ইসরায়েলের দলগুলো 11 অধ্যায় থেকে, যেটা ছিল সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ দল। দ্বিতীয়টি হচ্ছে অইহুদি বা পরজাতীয়দের পূর্ণতা। এই শাস্ত্র অংশটি রোমীয় 11 অধ্যায় 25 পদে পাওয়া যায়। লেখা আছে, কারণ ভাতৃগণ, তোমরা যেন আপনাদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এর জন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগূঢ় তত্ত্ব অজ্ঞাত থাকো। কতক পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়াছে যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে। এই সময়টাকে অইহুদিদের সময় থেকে আলাদা করে দেখা উচিত, যেমন প্রভু যীশু খ্রিস্ট উল্লেখ করেছেন লুক 21 অধ্যায় 24 পদে। লেখা আছে, লোকেরা খড়গধারে পতিত হইবে এবং বন্দী হইয়া সকল জাতির মধ্যে নিত হইবে, আর পরজাতীয়দের সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুজালেম জাতিগণের পদদলিত হইবে। প্রথমত অইহুদিদের সময় হল রাজনৈতিক প্রকৃতির এবং ব্যাবিলনের বন্দিদশা থেকে ক্লেশের শেষ পর্যন্ত সেই সময়কালকে বোঝায়। আপনি পাঠ করতে পারেন শাস্ত্র থেকে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 28 থেকে 68 পদ, দ্বিতীয় বংশাবলী 36 অধ্যায় 1 থেকে 21 পদ এবং দানিয়েল 9 অধ্যায় 24 থেকে 27 পদ। দ্বিতীয়টি হচ্ছে অইহুদিদের পূর্ণতা, আধ্যাত্মিক প্রকৃতির এবং সেই সময়কালকে বোঝায় যেটি খ্রিস্টের দেহের সম্পূর্ণতাকে পূর্ণ করে, যা ইহুদি এবং পরজাতীয় দ্বারা গঠিত। পঞ্চসপ্তমীর দিন থেকে মণ্ডলীর র্যাপচার পর্যন্ত সংরক্ষিত। যেমন ডক্টর লুক লিখেছেন প্রেরিত 15 অধ্যায় 14 পদে, হে ভাতৃগণ, আমার কথা শোনো, ঈশ্বর আপন নামের জন্য পরজাতিগণের মধ্য হইতে একদল প্রজা গ্রহণার্থে কি রূপে প্রথমে তাহাদের তত্ত্ব লইয়াছিলেন তাহা সিমোন বর্ণনা করিয়াছেন। এই পরজাতীয়দের পূর্ণতার সময়কাল এই রূপে বর্ণিত হয়েছে। প্রথমত, বিশ্বাসী পরজাতীয়রা বর্তমান সময়ে ঈশ্বরের পরিত্রাণের সেই বৃক্ষের মধ্যে স্থাপন করা হচ্ছে। পরিত্রাণের সেই বৃক্ষ মানে ঈশ্বরের পরিকল্পনার অধীনে স্থাপিত হচ্ছে। দ্বিতীয়ত, এই পরজাতীয়দের জঙ্গলি জিত বৃক্ষ থেকে নেওয়া হয়েছে, যেমন রোমীয় 11 অধ্যায় 17 পদে লেখা আছে, আর কতকগুলি শাখা যদি ভাঙ্গিয়া ফেলা হইল এবং তুমি বন্য জিত বৃক্ষের দ্বারা হইলেও যদি তাহাদের মধ্যে তোমাকে কলম রূপে লাগানো গেল, আর তুমি জিত বৃক্ষের রসের মূলের অংশী হইলে। রোমীয় বিশ্বাসীদের সাধু পৌল স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা বিশ্বাসীরা বন্য হলেও আমরা খ্রিস্টের অনুগ্রহে আসল জিত বৃক্ষের কলম রূপে স্থাপিত হয়েছি। তৃতীয়ত, অইহুদি বিশ্বাসীরা উত্তম জিত বৃক্ষে কলম রূপে লাগানো হয়েছে, রোমীয় 11 অধ্যায় 24 পদে। বস্তুত যেটি স্বভাবত বন্য জিত বৃক্ষ, তোমাকে তাহা হইতে কাটিয়া লইয়া যখন স্বভাবের বিপরীতে উত্তম জিত বৃক্ষে লাগানো গিয়াছে, তখন প্রকৃত শাখা যে উহাদেরকে নিজ জিত বৃক্ষে লাগানো যাইবে। ইহা কত অধিক নিশ্চয়। আপনি হয়তো জানেন, কলম করা গাছ অল্প সময়ের মধ্যে অনেক ফল দেয়, কিন্তু আসল যে গাছটি ফল দেবে কিন্তু সময় লাগবে। সেই কথা আমরা জিহুদীদের জন্য লক্ষ্য করতে পারি যে ঈশ্বর পুনরায় তাদের লাগাবেন এবং ইসরায়েলও ফল প্রদান করবে। পৌল সঠিকভাবেই বলেছেন, স্বভাবের বিপরীতে লাগানো হয়েছে। হ্যাঁ, পরজাতীয়দের জীবন দেখলে অস্বীকার করার উপায় নেই যে তারা বন্য জিত বৃক্ষ। ভালো কিছুই আশা করা যায় না। প্রিয়, আপনার ও আমার নিকটে কিছুই ভালো আশা করে না যদি না খ্রিস্টে আমাদের সংগঠিত করা হতো। তাই চতুর্থ বিষয়, পরজাতীয়দের গর্ব বা শ্লাঘা করতে নিষেধ করা হয়েছে তাদের নূতন অবস্থার জন্য। রোমীয় 11 অধ্যায় 21 পদে লেখা আছে, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, বরং ভয় করো, কেননা ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলির প্রতি মমতা করেন নাই, তখন তোমার প্রতিও মমতা করিবেন না। এ বিষয়ে দুটি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, পৌল শিক্ষা দিচ্ছেন না যে চার্চ ইসরায়েলকে প্রতিস্থাপন করেছে, তিনি ইতিমধ্যেই এর উত্তর রোমীয় 11 অধ্যায় 1 পদে দিয়েছেন। আর দ্বিতীয়ত, পৌল এটাও বলছেন না যে পরজাতীয় বিশ্বাসীদের মূল শাখা থেকে কেটে ফেলা হবে।
মানে পরিত্রাণ হারিয়ে যাবে না, বিশ্বাসীদের পরিত্রাণ হারাবে না। কিন্তু যেমন তার নিজের জাতি ইসরায়েলকে তাদের পাপের জন্য দূরে সরিয়ে রাখা হয়েছিল বা সরিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে যদি বিশ্বাসী পাপ করে তাহলে তিনি ছেড়ে দেবেন না, কিন্তু তার বিচার করবেন। প্রথম তিমথিও 4 অধ্যায় প্রথম 3 পদ, দ্বিতীয় পিতর 2 অধ্যায় 1 থেকে 22 পদ, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 থেকে 22 পদ এবং 17 অধ্যায় 3 থেকে 18 পদ। অতএব আসুন আমরা সচেতন হই এবং খ্রিস্টের উদ্দেশ্যে জীবনযাপন করি। ইসরায়েল পুনরায় স্থাপিত হবে, তাই তাদের জন্য আসুন প্রার্থনা করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য, যে ইসরায়েলের প্রতি তুমি কত না সহানুভূতি দেখিয়েছ, যে প্রভু তাদেরকে তুমি পুনরায় ফিরে পাবে এবং তাদের দ্বারাতে তুমি ফল উৎপন্ন করবে। তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ দিই আমাদের সুযোগ দিয়েছ, এই অনুগ্রহের যুগে মণ্ডলীতে সংযুক্ত করেছ। আশীর্বাদ করো যেন তোমার জন্য আমরা ফল আনতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। ডাকলে তুমি সারা